বাহুদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল পেসানি, শায়েখ আহমদ ফারুকি শরীদ রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা জমিনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের জমিনে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বারাসাতের জমিনে দিলশা রহমাতুল্লাহ আলাইহি, ভাঙড়ের জমিনে সুলতান আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। এমনি করে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আল্লাহওয়ালা মানুষগুলো শুয়ে আছেন, এরা কি শুধু ঘুমানোর জন্য এসেছিলেন? এটা আরবি কি মাস চলছে? একজন যুবক হাত তুলে বলো, আরবি মাসের নাম বলো। এটা আরবি কি মাস? রজব মাস। বলবে যুবকরা, বুড়ো লোক না বললেও চলবে, অসুবিধা নেই। বলবে কারা? যুবক। ইসলামের জন্য প্রয়োজন কার? যুবকের। আজ যুবক কোথায়? এত বড় মাহফিল, এত সুন্দর, কটা যুবক ছেলে বসে রয়েছে এখানে, তারা কোথায়? কোথায় তারা? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সন্তানকে আপনি চাবুক মারতে পারেননি কেন? কেন আপনার সন্তানের গলা ধরে আপনি বলতে পারেননি যে এটা আল্লাহর দুনিয়া, তুই যে রিজিক খাস আমার বাড়ি, এটা আল্লাহর রিজিক, আমার না। অথবা আল্লাহর রিজিক খেতে গেলে আল্লাহর কাজ করতে হবে। যদি কোনো পিতামাতা তার সন্তানকে উপযুক্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত না করতে পারে, ওই পিতামাতাকে বলা হয় দায়ুস। জান্নাতের প্রত্যেকটা দরজার মাথায় আল্লাহ পাক আরবি ভাষায় লিখে রেখেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাত যেতে পারবে না। আপনি যতই ইবাদত করেন, যতই বন্দেগী করেন, আপনার সন্তানকে যদি আপনি উপযুক্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনি হলাম দায়ুস। তো আমার কথা না, আমি কি বানাচ্ছি বসে বসে এখানে কথা? কোথায় যাব আমরা এবারে বলেন? এটা রজব মাস চলছে। এই রজব মাসের 6 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন হিন্দের ওলি সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরের সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। ইনি কি ভারতবাসী ছিলেন? ভারতের লোক ছিলেন খাজা সাহেব? ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি পারস্যে, সিস্তান নগরীর গজনর পল্লীতে বাড়ি ওনার। ওনার আব্বার নাম ছিল গিয়াসউদ্দিন হাসান রহমাতুল্লাহ আলাইহি। বড় আল্লাহওয়ালা পরিবারের মানুষ, বড় লোকের ছেলে ছিলেন। খাজা সাহেব কিন্তু গরিব মানুষের ছেলে না। ওনার আব্বা একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, অনেক টাকার মালিক ছিল। ওনার যখন 15 বছর বয়স, ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। কিছুদিন পরে আম্মাও দুনিয়া থেকে চলে গেল। উনি চাইলে ওনার আব্বার সম্পত্তি নিয়ে আরামসে থাকতে পারতেন, কিন্তু উনি তা করলেন না। সমস্ত সম্পদগুলো গরিবের মাঝে বিলীন করে দিয়ে রাশিয়ার উজবেকিস্তান বোখারাতে চলে গেলেন। ওখানে গিয়ে পড়াশোনা করলেন। ইসলামের রিসার্চ সেন্টারের মধ্যে সবচেয়ে বড় রিসার্চ সেন্টারের একটা অন্যতম হলো রাশিয়ার উজবেকিস্তানের বোখারা। ওই জায়গা থেকে ভর্তি হয়ে গেলেন। কোরআনের হাফিজ হলেন, ফিকা তত্ত্বের উপরে পড়াশোনা করলেন, হাদিস গ্রন্থের উপরে পড়াশোনা করলেন। এইরকম করে উনি মাদ্রাসায় 20 বছর সময় কাটালেন, সমস্ত বিষয়ে পারদর্শী হলেন। আচ্ছা বলেন, তিনি খাজা সাহেবের মতো আলেম বর্তমান সমাজে আছে আর? হ্যাঁ কিনা বলতে হবে। আপনারা খাজা সাহেবকে মানেন? কারা কারা মানে হাত তোলেন দিন। সবাই তো মানে। আচ্ছা এইবার বলেন, খাজা সাহেবের মতো অত বড় আলেম বর্তমান সমাজে আছে? নেই তো। আচ্ছা, উনি কোরআন শিক্ষা করেছেন, হাফিজ হয়েছেন, ফিকহ তত্ত্বের উপরে পড়াশোনা করেছেন, হাদিস গ্রন্থের উপরে শিক্ষা অর্জন করেছেন। 20 বছর রাশিয়ার বোখারাতে পড়াশোনা করেছেন উনি। 20 বছর পড়াশোনা করার পরে উনি এত শিক্ষা গ্রহণ করেছিলেন, তারপরেও কেন উনি ওসমান হারুনির দরবারে গিয়েছিলেন ইরানের নিশাপুরে বাইয়াত হওয়ার জন্যে। আমাদের সমাজ অনেক লোক আছে বলে বাইয়াত হওয়ার কি, বাইয়াত বলে কিছু হয় নাকি? আপনি খাজা সাহেবের থেকে বড় আলেম নাকি? আপনি কি বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় আলেম? আপনি কি জালালউদ্দিন সুয়ুতির থেকে বড় আলেম? আপনি কি ইমাম গাজ্জালির থেকে বড় আলেম? আপনি কি ইমামে আজম আবু হানিফার থেকে বড় আলেম? ইমাম শাফির থেকে বড় আলেম? ইমাম মালিকের থেকে বড় আলেম? আহমদ বিন হাম্বলের থেকে বড় আলেম? আল্লামা রুহুল আমিনের থেকে বড় আলেম? বুরপুরা দাদা হুজুর থেকে বড় আলেম? আপনি কে? হু আর ইউ? হোয়াটস ইউর আইডেন্টিটি? আপনার পরিচয় কি? আপনি কে? কত বড় আলেম আপনি?
খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন, তারপরেও তিনি তার অন্তরের মধ্যে একটা প্রশ্ন বারে বারে ওনাকে কুরে কুরে খায়, আমি কোথায় গেলে আল্লাহকে পাবো, কোথায় গেলে আল্লাহকে পাবো। খুঁজতে 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 ইরানে চলে গেলেন নিশাপুর। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন। ওখানে উনি থাকলেন 20 বছর। এই 20 বছর ওখানে থাকা অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওনার দেখা হয়েছিল। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি 57 দিন ছিলেন। এই 57 দিন থাকা অবস্থায় বড় পীর সাহেবের কাছ থেকে তরিকায় কাদরিয়া যত রকমের যা কিছু ছিল অর্জন করলেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে উনি ইলম হাসিল করলেন, বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে গেলেন। এরপরে উনি হজের উদ্দেশ্যে মক্কায় চলে এলেন, কাবা তোয়াফ করলেন, মদিনাতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন শাফিল মুজনবী রাহমাতাল লিল আলামিন হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুকদ্দাস জিয়ারত করলেন। রাত্রিবেলা উনি আল্লাহ রসুলের মাজার জিয়ারত করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাজা মুঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানের জন্য সিলেক্ট করা হয়েছে। তুমি তোমার ইসলাম এই আমার রক্তঝরা দিনকে প্রতিষ্ঠা করার জন্য হিন্দুস্তানের জমিনে চলে যাবেন। উনি সেখান থেকে সফর শুরু করে উনি প্রথমে এলেন পাকিস্তানের লাহোরে, লাহোর থেকে দিল্লি, দিল্লি থেকে রাজস্থান। দিল্লিতে যখন উনি এসেছিলেন, এই দিল্লিতে থাকা অবস্থায় ওনার একজন বড় বন্ধু, ওনার একটা বড় মুরিদ ছিলেন, ওনার একজন খলিফা হলেন, তার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে দিল্লির দায়িত্ব সব সমর্পণ করে দিয়ে উনি রাজস্থানের জমিনে চলে গেলেন। কারণ ওনার কাছে সংবাদ ছিল রাজস্থানের জমিনে একটা জালিম বাদশা আছে, যার নাম হলো পৃথ্বীরাজ চৌহান বা রায়পিথোরা। তৎকালীন জামানায় দিল্লির মসনদে ছিল মোহাম্মদ ঘড়ি। তরাইনের প্রথম যুদ্ধ 1191 তরাইনের প্রথম যুদ্ধ, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ি। এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি হেরে যায়। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি রাজস্থানের জমির একটা ছোট্ট জায়গাতে গিয়ে তিনি বসতি শুরু করেন। সঙ্গে 7 জন অথবা 9 জন সঙ্গী ছিল। পৃথ্বীরাজ চৌহানের কাছে সংবাদ চলে গেল, মুসলমান একটা ফকির এসেছে, আপনার জায়গাতে বসে আছে সে। পৃথ্বীরাজ চৌহান বললেন, তুলে দাও। ওনার সাঙ্গপাঙ্গ এসে হুজুরকে বললেন, এখান থেকে উঠে যান, এখানে বাচ্চার উট সই উট। হুজুর বললেন, আমি তো একটা ছোট্ট জায়গাতে আছি, অসুবিধা কি? অশ্লীল ভাষায় গালাগালি শুরু করলো হুজুরের বিরুদ্ধে। হুজুর আস্তে করে উঠে গেলেন আর বললেন, এখানে তোমাদের কি সই? তাহলে উট সই, তাহলে থাক, উট শুয়ে থাক বলে উনি চলে গেলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, রাখালরা আসলো উট তুলে নেওয়ার জন্য। এসে দেখলো উটের চামড়াগুলো জমিনের সঙ্গে লেগে গেছে। ঘুম পাচ্ছে? মিলাদের টপিক চেঞ্জ করব? আমি আসলে আলোচনায় ঢুকবো, আমি ডোজ দিচ্ছি, ঠিক আছে? 500 পাওয়ার দেবো, এরপর 1000 পাওয়ার, তারপর 1500, তারপর একসঙ্গে যদি 1 এম দিতে যাবে তো মারা যাবেন। ডোজ বাড়াই অল্প অল্প করে। এসে দেখলো উটের চামড়াগুলো মাটির সঙ্গে লেগে গেছে। ওরা বুঝতে পারলো মানুষটা সাধারণ মানুষ নয়। দৌড় লাগিয়ে খুঁজতে খুঁজতে পাহাড়ের এক কোনায় গিয়ে দেখলো ফকির সাহেব খাজা মুঈনুদ্দিন চিশতি আজমের সানজারি রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসে আছেন। মানুষগুলো গিয়ে হুজুরের পায়ের নিচে পড়লো, হুজুর মাফ করে দেন, আপনাকে আমরা চিনতে পারিনি, আমাদের উটগুলো কিন্তু আর তুলতে পারছি না, চামড়াগুলো মাটির সঙ্গে লেগে গেছেন। আল্লাহর ওলিদের সবচেয়ে বড় গুণ হলো ওনারা রাগ মনে পুষে রাখে না, মাফ করে দেয়, মাফ না চাইলেও মাফ করে দেয়। কারণ আল্লাহর অলির রোশান হলে যদি আপনি পড়েন, আপনার বংশ ধ্বংস হয়ে যাবে। যদি কোনো আল্লাহর অলি, হাক্কানি আল্লাহর অলি, চিটিংবাজ আল্লাহর অলি না, হাক্কানি আল্লাহর অলি যদি আপনার প্রতি রেগে যায়, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। অলি মানে কি? অলি মানে বন্ধু, অলি মানে বন্ধু। যদি আল্লাহর অলিকে আপনি না মানতে পারেন, আপনার মানার দরকার নেই, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, আজে বাজে কথাবার্তা বলবেন না, আপনি কিন্তু মারা পড়ে যাবেন। আল্লাহর অলির বিরুদ্ধে যে কথা বলে, তার সঙ্গে আল্লাহ রসুল সরাসরি জিহাদ ঘোষণা করবে। এটা আমার কথা না। আপনি আল্লাহ অলিকে মানতে পারবেন না, মানতে হবে না, আপনি বাজে কথা বলবেন না, উল্টো পাল্টা কথা বলবেন না। পৃথ্বীরাজ চৌহান তার লোকজন বলল, হুজুর উঠে গেছে উট। ওরা খাজা সাহেবের কাছে ইসলাম গ্রহণ করে নিল। পৃথ্বীরাজ চৌহানের কানে আবার খবর গেল, চিন্তা করলো, সর্বনাশ, আমার টিম সব তো চলে যাচ্ছে ফকির সাহেবের কাছে, আমি তো মারা পড়ে যাব। সংক্ষেপ বলছি, অনেক লম্বা স্টোরি। পৃথ্বীরাজ চৌহান 2 জন জাদুকর পাঠালো, অজয় পাল আর রামদেব, যে যাও
কারণ এই লোকজনগুলো পৃথ্বীরাজকে বলেছে যে উনি কিন্তু সাধারণ লোক না, উনি কিন্তু অনেক জাদু জানে, ওনার কাছে অনেক অলৌকিক ক্ষমতা আছে। পৃথ্বীরাজ বললো তাই নাকি, আমার কাছেও তো আছে অজয় পালার রামবেগ, যাও ফকির সাহেবের সোজা করে দিয়ে এসো। আল্লাহর ওলিদের চোখ বড় ভয়ঙ্কর, আল্লাহর ওলিদের চোখ বড় ভয়ঙ্কর। এই চোখের ভিতর থেকে তাওয়াজ্জু চলে, ফায়েজ চলে, যে সম্পর্কে আমার আপনার ধারণা নেই। আল্লাহর ওলিদের চোখ থেকে ফায়েজ চলে, ফায়েজ। অজয় পালা রামদেব যখন হেঁটে হেঁটে আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি যে জায়গায় ওনার মাজার, ওটাই ছিল ওনার হোজরাখানা, ওনার ঘর, ওখানে উনি বসেছিলেন। ওনার লোকজন এসে খবর দিলেন, হুজুর অজয় পালা রামদেব বড় বড় জাদুকর আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমের ইসানজারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চিন্তা করার দরকার নেই, আসতে দাও। কিছুটা কাছাকাছি আসলেন, হুজুর চোখ দিয়ে তাকালেন ওদের দিকে। আল্লাহর ওলির চোখের সঙ্গে দুইজন জাদুকরের যখন চোখ পড়ে গেল, চোখের ভিতর থেকে ফায়েজ ওদের চোখের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল। কিছু বলার প্রয়োজন হলো না, দুইজন দৌড়ে এসে হুজুরের কদমের মধ্যে পড়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোরা কি চাস? দুইজন জাদুকর বলল, হুজুর আমরা আপনার হাতে কলেমার দাওয়াত নিতে এসেছি। পৃথ্বীরাজ চৌহানের মাথা আরো খারাপ হয়ে গেছে, কিন্তু মেরে ফেলেছ তো আমার। পৃথ্বীরাজ চৌহান জুলুম শুরু করলো, অত্যাচার শুরু করলো, জুলুম শুরু করলো। এমত অবস্থায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমের ইসানজারি রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন পৃথ্বীরাজ চৌহানকে, যে পৃথ্বীরাজ চৌহান হয় তুমি ইসলাম গ্রহণ করো, তা না হলে আমি তোমাকে জীবন্ত অবস্থায় মুসলিম সেনাদের হাতে সমর্পণ করে দেব। পৃথ্বীরাজ চৌহান কিন্তু মেনে নিল না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমের ইসানজারি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় দিল্লির বাদশা কুতুবউদ্দিন আইবাককে ডাক দিলেন, কুতুবউদ্দিন চলে এসো, পৃথ্বীরাজ আমাকে বড় কষ্ট দেয়। কুতুবউদ্দিন আইবাক, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে কুতুবউদ্দিন আইবাক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান হত্যা হয়ে যায়। বড় খাজা মঈনুদ্দিন চিশতি আজমের ইসানজারি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন আইবাককে বলেছিলেন, কুতুবউদ্দিন এ বিজয় তোমার বিজয়, এ বিজয় ঝান্ডা তোমার হাতে। কুতুবউদ্দিন আইবাক ছিলেন দিল্লির বাদশা, কিন্তু এরা আল্লাহর ওলিদের কদমের মধ্যে পড়ে থাকতেন। বাদশা শাহজাহান ওলির কদমে পড়ে থাকতেন, বাদশা জাহাঙ্গীর ওলির কদমে পড়ে থাকতেন, বাদশা বাবর ওলির কদমে পড়ে থাকতেন, বাদশা ঔরঙ্গজেব আল্লাহর ওলিদের কদমে পড়ে থাকতেন। শুধু থাকিনি আমি, আমি কত বড় হুনু হয়ে গেছি। এরা দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবাক। আজমেরে গেছেন তো, 2.5 দিন কা ঝোপড়া নাম শুনেছেন না? ওটা কে বানিয়েছিল? কুতুবউদ্দিন আইবাক। ওই যুদ্ধের বিজয় স্মারক হিসাবে ওই 2.5 দিন কা ঝোপড়া পুরোটা না, উনি বানিয়েছিলেন অল্প একটুখানি। 1192 সালে স্থাপিত হয়েছিল ওই 2.5 দিন কা ঝোপড়া। ওটা তৈরি করতে মোট 8 বছর সময় লেগেছে। কুতুবউদ্দিন আইবাকের পরে ওইটা আবার কাজ শুরু করেছিলেন আরো একজন, তার নাম শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি, ইতিহাসে যাকে বলা হয় ইলতুতমিশ। 8 বছর ধরে ওইটা তৈরি করা হয়েছে। ওইটার নাম হলো 2.5 দিন কা ঝোপড়া। ওটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবাক, দিল্লির সুলতান ছিলেন উনি, কিন্তু আল্লাহর ওলির কদমে পড়ে থাকত। আল্লাহর ওলির মজা যারা বুঝবে তারাই বুঝবে, আমার মতো ছাগল তো বুঝবে না। আল্লাহর ওলিদের সোহবতে যারা গেছে তারা তো আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলিদের মহাব্বতে যারা পড়েছে আল্লাহ তার মহাব্বতে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে দুনিয়াতে ভালোবাসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, এ আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, আল্লাহওয়ালা মানুষের সঙ্গ অবলম্বন করো। সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে আমি আল্লাহ আমার উপরে এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছে। এরপরে তাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকে না। এরপরে তারা তাদের সম্পদ, তাদের জান, তাদের মাল যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আল্লাহ আমার পথে জিহাদ করে, আমার পথে সাধ্য সাধনা করে। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরাই হলো সত্যবাদী। যতক্ষণ পর্যন্ত আপনি একজন সত্যবাদী সঙ্গ অবলম্বন না করতে পারবেন, আপনি বলবেন আমি আল্লাহকে সরাসরি ডাকবো, আপনি ডাকেন না। আল্লাহকে ডাকা সহজ, কিন্তু আল্লাহকে পাওয়া কি? আল্লাহকে পাওয়া সহজ তো না কঠিন? মূল সমস্যা এই জায়গায়। আল্লাহকে ডাকা সহজ, আল্লাহকে পাওয়া কঠিন। আল্লাহ বলবে তুই ডাক না। ইহুদি নাসারা ওদের খাওয়া দেয় কে? ইহুদিদের, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করো না। কোরআনের আয়াত। ওদের খাওয়া দেয় কে? তার মানে আল্লাহ ওদের ভালোবাসে, তাই তো? না, এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহর দায়িত্ব। আমি সেই তালিকায় নেই তো, আল্লাহর দায়িত্বের তালিকায় আমি নেই তো। আমি আল্লাহকে আমি বলি আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বান্দা হিসাবে মেনে নিয়েছে তো। প্রমাণ আছে? কার কাছে? হাত তোলেন। আমি বলি আমি উম্মতে মুহাম্মাদি, আমি নবীজির উম্মত, আল্লাহ রসুল আমাকে উম্মত বলে মেনে নিয়েছে তো। প্রমাণ আছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন কিভাবে? আল্লাহকে তো এই চোখে দেখা যায় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যে যন্ত্রের প্রয়োজন, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যে সম্পর্কের প্রয়োজন, সেটা হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ আমার হাবিব, এ আমার হাবিব, এ আমার হাবিব, আপনার হাতে হাত দিয়ে যারা বাইয়াত গ্রহণ করছে ওদেরকে বলে দেন, ওদেরকে বলে দেন, আপনার হাতে হাত দিয়ে যারা বাইয়াত গ্রহণ করছে ওদেরকে বলে দেন, ওটা শুধুমাত্র আপনার হাত নয়, আপনার হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতের হাত আছে। আল্লাহ বলছে আমার হাত আছে ওই হাতের উপরে। বাইয়াত শব্দটা কোরআন পাকের মধ্যে এসেছে, বাইয়াত কারো বানানো না। বাইয়াত সম্পর্কে আল্লাহ কোরআন পাকের মধ্যে আয়াত দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের দরবারে হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রত্যেকটা মানুষের বাম স্তনের দু আঙুল নিচে এক টুকরো মাংসপিণ্ড আছে, ওইটা পবিত্র হলে তার সমস্ত শরীর পবিত্র, আর ওইটা অপবিত্র থাকলে তার সমস্ত শরীর অপবিত্র। তোমরা শুনে রেখে দাও, ওই জিনিসটাকে বলা হয় কলব। ফুরফুরা দাদা হুজুরকে কারা কারা মানেন? হাত তোলেন। হাত নামান। আপনারা কেউ মানেন না। প্রমাণ করে দেই? মিথ্যে কথা বলেছেন এক্ষুনি বসে, তাই মানি। প্রমাণ করে দেই? আসেন। আপনি বলেন আমি আবু বকর সিদ্দিককে মানি। মানা মানে কি? আমি আমার আব্বাজানের কাছে কাজ করি, ঠিক আছে? আব্বাজান আমার বলেছে, খোকা মাসুম বিল্লাহ যাও বাজারটা করে আনো, আমি পারবো না। মাসুম বিল্লাহ একটু পানি আনো দিন খাই, পারবো না। মাসুম বিল্লাহ একটু ছাগলটা বাপ মাঠে বেঁধে দিয়ে দিনি, পারবো না। সব বলেছি পারবো না, আর বাজারে গল্প করেছি আমি আমার আব্বাজানের কি ভালোবাসি। কথাটা মিথ্যে না সত্যি? বলেন মিথ্যে তো? তা আপনি তো মিথ্যে কথা বলেন এক্ষুনি। আপনি বললেন দাদা হুজুরকে মানি। কি মানেন? তার সিলসিলা মানেন, তার তরিকা মানেন। আসেন একজন উঠে আসেন, 10 মিনিট মাইক ছেড়ে দিচ্ছি আমি। দাদা হুজুরকে মানা মানে কি? দাদা হুজুর জিন্দাবাদ এর মানে মানা? এর মানে মানা নয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে যারা হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছিলেন, বাইয়াত গ্রহণ করার পরে কলবের মাকামে জিকির দিয়েছিলেন, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করেছিলেন, অন্তরটা টুকটুক টুকটুক করে চলেছিল। বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার তরিকাত দর্পণ কিতাবের মধ্যে লিখেছেন, যখন কোনো মানুষ বাইয়াত গ্রহণ করেন, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করে, তার অন্তরটা জিন্দা হয়ে যায়, তার অন্তরটা কলবটা জিন্দা হয়ে যায়। এই কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়। শুধু আল্লাহর জিকির জারি হয়ে যায় তাই নয়, আল্লাহর জিকির শোনা যায়, ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলে, নিজে কানে শোনা যায়। এটা আমার কথা না, বৈশাখ হুজুরের কথা। উনি ওনার কিতাবের মধ্যে 10টা লতিফার কথা বলেছেন। কলব্রু সির খফি আকফা সুলতানুর রাজকার, এখানে আবাতস খাক বাত 4টে জিনিস আছে, হাওয়া বাতাস মাটি পানি। বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই 10টা লতিফা অবশ্যই জিন্দা করতে হবে। কলব্রু সির খফি আকফা নফস, এরপরে সুলতানুর রাজগার, মাথার ব্রহ্মতালু থেকে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির হবে। এই রকম ভাবে যখন কোনো মানুষ 10টা লতিফা জিন্দা করবে, কলব জিন্দা হবে, রুহু জিন্দা হবে। এই রকম করতে করতে যখন মানুষ একটার পর একটা স্তর অতিক্রান্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মধ্যে নূর প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য যে মাধ্যম প্রয়োজন, এই মাধ্যমটার নাম হলো নূর। নূর ছাড়া আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবেন না। আল্লাহ যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ ওই বান্দার অন্তরের মধ্যে নূর ঢেলে দেয়।
আচ্ছা, আল্লাহ আপনাকে কি বানিয়েছে? আল্লাহ আপনাকে বাশার বানিয়েছে তো, বাশার। আল্লাহ বলছেন না যে আমি মানুষকে বাশার বানিয়েছি মাটি দিয়ে। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন তিন। আপনাকে আল্লাহ বাশার তৈরি করেছেন, বাশার। এরপরে আল্লাহ বলছেন অনাফাকতু ফীহি মির রূহি, আমি তোমার মধ্যে রুহু প্রবেশ করিয়েছি। রুহু, রুহু কি জিনিস? রুহু মালেই হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জীবিত করার জন্য, আপনি যখন আপনার মায়ের পেটে 120 দিন 120 ডেজ, 120 দিন মানে 4 মাস যখন হয়েছেন, আল্লাহ আপনার মধ্যে রুহু প্রবেশ করিয়েছেন। রুহু কি জিনিস একজন বলেন? এই জন্য স্টেজে আলেম দরকার। বুঝলেন কি বলেছি? এই জন্য স্টেজে আলেম দরকার। আমি অবশ্যই কনসাল্ট করবো, আর আপনারা শুনবেন, মজা লাগবে। তারপরে বায়ানে আল্লাহ বলেন অনাফাকতু ফীহি মির রূহি, আমি তোমার মধ্যে নূর, রুহু প্রবেশ করেছি। রুহু, রুহুটা কি জিনিস? রুহের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরে কেরাম বলেছেন রুহু মানে হলো আল্লাহর নূর। রুহু মানে হলো আল্লাহর নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে আপনাকে জীবিত করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে আপনার মধ্যে নূর প্রবেশ করিয়েছেন, একটা আলো প্রবেশ করিয়ে দিয়েছেন, একটা পাওয়ার প্রবেশ করিয়ে দিয়েছেন, একটা ক্ষমতা প্রবেশ করিয়ে দিয়েছেন। জন্ম হবেন আল্লাহ আপনার জন্মের আগে আপনার মধ্যে নূর ঢেলে দিয়েছেন। এবার আপনি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার পর আপনি কলেমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে দুটো বিষয় আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি ইমানের বীজ বপন করলেন, আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শাহাদাতের কলেমা পড়লেন। কলেমার দিকে তাকিয়ে দেখেন কলেমাটা দুই ভাগে বিভক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আপনি যদি তাওহীদকে পেতে চান, আপনাকে রিসালাতের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। আপনি যদি রিসালাতকে বাদ দিয়ে দেন, আপনি তাওহীদকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দ্বীনকে কায়েম করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভিত্তি করে। ইসলাম নামের এই বৃক্ষটা রোপণ করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৃক্ষের নিচে হাজার হাজার সাহাবী তাদের বুকের তাজা রক্ত ঢেলেছে। এরপরে বৃক্ষটা আস্তে আস্তে বড় হয়ে একটা প্রকাণ্ড বট গাছ, প্রকাণ্ড একটা অশ্বত্থ গাছ, প্রকাণ্ড একটা বৃক্ষের রূপ ধারণ করেছে। আপনি যখন কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের বীজ। তাওহীদের বীজ, বীজ মানে বোঝেন তো? বীজ মানে বায়ান ঠিক আছে না বায়ান চেঞ্জ করব? এই বায়ান চলবে? চলুক, কিছু নতুন জিনিস শোনা হোক না। তাওহীদের বীজ, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আপনি ইমানের বীজ বপন করলেন। আচ্ছা, বীজ রুতে গেলে মাটি লাগবে না? পানি, সার। আপনি ইমানের বীজ রুলেন, ওই বীজের জন্য মাটি কোত্থেকে আনবেন? সার কোত্থেকে আনবেন? পানি কোত্থেকে আনবেন? আপনি বীজ বপন করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের বীজ। আর এতে যদি পানি দিতে চান, এতে যদি সার দিতে চান, এতে যদি আপনি স্প্রে করতে চান, এই ইমানের বীজকে বড় করতে গেলে যে জিনিসের প্রয়োজন সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি ইমানের বীজের সঙ্গে আশিকে রসুল, ইশকে রসুলের মহাব্বতের পানি যতক্ষণ আপনি না ছড়াবেন, আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত ইশকে রসুল না প্রবেশ করবে, আপনার হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মহাব্বত না প্রবেশ করবে, আপনার ইমানের সঙ্গে আপনার তাওহীদের বীজের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মহাব্বতের পানি না ছড়িয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত ওই বীজ অঙ্কুরোদ্গম হবে না। আপনি যদি বলেন রিসালাত আমার প্রয়োজন নেই, তাওহীদ যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো আল্লাহকে মানি, এটাই আমার জন্য যথেষ্ট, তাহলে মনে রাখবেন বীজে যদি পানি না দেন বীজ বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? তার মানে আপনি যতই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বীজ রোপণ করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মানলেন না, ও বীজ 4 দিন পর মরে যাবে, আবার রোবেন আবার মরে যাবে, আবার রোবেন আবার মরে যাবে। যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে রিসালাতটা জুড়ে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই বীজ আর মরবে না, ওই বীজ আর মরবে না, ওই বীজটা একদিন একটা বড় বৃক্ষের আকার ধারণ করবে।
আপনি এই বীজ ধারণ করবেন কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি বান্দার শরীরের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিলাম। ওই বান্দাটা যখন দুনিয়ার বুকে আসলো, ও যখন ইবাদত রিয়াজাত করলো, এই ইবাদত রিয়াজাতের মাধ্যম দিয়ে ও আসলাম না থেকে আমান্নার পর্যায়ভুক্ত হলো। যখন ও আমান্নার পর্যায়ভুক্ত হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ইবাদত রিয়াজাতের মাধ্যম দিয়ে আসলাম না থেকে যখন আমান্নার পর্যায়ভুক্ত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সদরটা খুলে দেই, ওর সিনাটা খুলে দেই। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, ইসলামের জন্য আমি ওর সদরটা খুলে দেই, আর আমি আল্লাহ ওর ওই সদরের মধ্যে, বুকের মধ্যে আমি আল্লাহ নূর ঢেলে দেই। কয় নূর হলো? 2 নূর। জন্মের সময় নূর, ফের এই নূর, কোন নূর হলো? 2 নূর। এরপর আল্লাহ পাক বলছেন আবার নূর। কি নূর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ইউতিকুম কিফলাইন মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আবার নূর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1 নূর, 2 নূর, 3 নূর। কোন নূর হলো? 3 নম্বর নূর হলো, যতক্ষণ পর্যন্ত আপনি আসলাম না থেকে আমান্নার পর্যায়ভুক্ত না হবেন, এরপরে হলো মুমিনুল হক। আসলাম না আমান্না মুমিনুল হক, আসলাম না আমান্না মুমিনুল হক। আপনি নিজেকে একবার বিচার করে দেখবেন, আজকে যখন বালিশে মাথা দেবেন আপনি কোন পর্যায়ভুক্ত? আসলাম না আমান্না নাকি মুমিনুল হক? হিসাব করলে দেখা যাবে 3টের কোনোটাই আমি না। জান্নাত দেবে তো আল্লাহ? রেডি যান, যাবেন, দরজা খুলে দেবে, বান্দা ঢুকে পড়ে নাকি? এরকম বিষয় তো এত সস্তা না আল্লাহর জান্নাত। আমি মিথ্যা আপনাদের আশা দিয়ে যাব না যে আল্লাহ আপনাদের কিয়ামতের ময়দানে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আপনি বললেন সুবহানাল্লাহ, খিড়ি খেয়ে শুয়ে পড়লেন। না, মিথ্যা আশা আমি আপনাদের দেবো না, এত সস্তা না জান্নাত। যে জান্নাত পাওয়ার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান দিয়েছেন, হাজার হাজার সাহাবী গর্দান দিয়েছেন, আবু বকর সিদ্দিককে শহীদ করা হয়েছে, ওমরে ফারুককে শহীদ করা হয়েছে, উসমানকে শহীদ করা হয়েছে, আলীকে শহীদ করা হয়েছে, আহলুল বাইয়াতের ঘর উজাড় করে দেওয়া হয়েছে কারবালা প্রান্তরের ময়দানে। 6 মাসের ছোট্ট আলী আসগারকেও জবাই করে দেওয়া হয়েছে। আপনি সেই জান্নাত এত সস্তা? আহলুল বাইয়াতের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার কারা? আহলুল বাইয়াত নাকি আব্বাজান? আহলুল বাইয়াত পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। এই আহলুল বাইয়াত জবাই হচ্ছে কারবালার প্রান্তরে। এত কষ্ট করছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আর আমি সদরুল্লাহ বদরুল্লাহ কুদ্দুস আলী, আল্লাহ জান্নাত দেবে আমার। যাও, মুগুল্লে রেডি করে রেখে দিয়েছে রেদওয়ান মালিক ফেরেশতা, আর রেদওয়ান রেডি দিয়েছে জান্নাতের মুখী, এক মুগুরি সোজা করে দেবে। কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জিজ্ঞেস করে, মাসুম বিল্লাহ, আমি যে দিন প্রতিষ্ঠা করে গেছিলাম, আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, আমার ছোট্ট আলী আসগারকে জবাই করে দিয়েছিল, আমার হুসাইনকে জবাই করে দিয়েছিল, আমার কাসিমকে জবাই করে দিয়েছিল, আমার উসমানকে জবাই করে দিয়েছিল, আমার আবু বকরকে জবাই করে দিয়েছিল, এর বিনিময়ে তুই কি করেছিস বল? বলেন, কে উত্তর দেবেন? হাত তোলেন। যে মাসুম ভাই, এই উত্তর আমার কাছে রেডি আছে, আপনার কাছে না থাকতে পারে। বলেন। খারাপ লাগছে? কষ্ট পাচ্ছেন? পেলেও আমার কিছু করার নেই। আমি আমার সম্পর্কে জানি না, আমি আমাকে চিনি না, আমি আমার সম্পর্কে বুঝি না। নামাজ পড়তে হয় তাই পড়ে, রোজা করতে হয় করে, ও নামাজ পড়াতে আমিও পড়ি। আপনাদেরকে জুমার মসজিদ আসছে, জুমার মসজিদ আছে না? হ্যাঁ, আচ্ছা, ওই মসজিদে ফজরের ওয়াক্তে কজন হয়? জোহরের ওয়াক্তে কজন হয়? আসর, মাগরিব, ঈশা কজন করে হয়? 10 জন, 20 জন, 20 জন, হার্ডলি 50 জন। জুমায় কতজন হয়? ভর্তি হয়ে যায় না 5 তলা? তাহলে যারা জুমার দিনে নামাজ পড়তে যায়, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তো? হ্যাঁ কিনা বলতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জুমার দিন নামাজ পড়তে গেল, ওর প্রতি আল্লাহ সন্তুষ্ট তো? আরে হ্যাঁ কিনা বলেন। আমি তো বলবো না, ওর প্রতি আল্লাহ সন্তুষ্ট না। জুমা হলো 5 ওয়াক্ত নামাজীদের জন্য পেমেন্টের দিন। জুমা হলো কিসের দিন? পেমেন্ট। আপনি কোম্পানির কাছে কাজ করেন না, সপ্তাহে পেমেন্ট দেয় না শনিবার? শুক্রবার হলো 5 ওয়াক্ত নামাজীদের পেমেন্টের দিন। আল্লাহ বলে, সারা সপ্তাহ নামাজ করেছিস, আমি আল্লাহ ধার বাকির কারবার করিনি, আমার সব কারবার ক্যাশে। সারা সপ্তাহে ইবাদত করেছিস, জুমার দিনে দলবদ্ধ হয়ে মসজিদের মধ্যে চলে আয়, আমি আল্লাহ পেমেন্ট দেবো। এইবারে বলেন যে সারা সপ্তাহ কাজ করিনি, জুমার দিন গেছো, পেমেন্ট পাবে তো? ওর দিকে আল্লাহ হাসবে না কাঁদবে না রেগে যাবে?
আমি আপনার কাছে সপ্তাহে 7 দিন কাজ করব, তার বিনিময়ে আপনি আমাকে 5,000 টাকা দেবেন সপ্তাহে। আমি 6 দিন যাইনি, 1 দিন গেছি। যেই দিন গেছি ওই দিন আপনি আমাকে দেখে হাসবেন না রেগে যাবেন? বলেন, টাকা দেবেন না বেতন দেবেন? আপনি কোন আশায় মনে করেন যে জুমার দিন নামাজ পড়ে আমি আল্লাহ 3 বিঘা করে জমি কিনে দিছি? কি আশা করেন আপনি? আর কিছু মানুষ বলে ও পড়তেছ তো, অসুবিধে নেই, ও ইয়ং ছেলে, আল্লাহ কবুল করলেন না। আপনি দুনিয়াতে কবুল করবেন? আপনি আমার কাজে নেবেন, চলেন রাজমিস্ত্রির, আমি দেয়াল এরাম এরাম করে দেবো, কবুল হবে তো? কেন হবে না? সামান্য দুনিয়ার জিনিস, যার কোনো অস্তিত্বই নেই। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকার জায়গার একটা সামান্য পাঁচিল যদি এরাম এরাম হয়ে যায়, আপনি আমার পয়সা দেওয়া তো দূরের কথা, আমার লাইসেন্স ক্যান্সেল করে দেবেন আপনি। আর আপনি কি করে আশা করেন যে ভাঙাচোরে বাজার নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জান্নাত দেবে? কোন আশায়? এখানে একজন হাত তুলে বলেন আমার একটা ভালো বন্ধু আছে। একটা ইয়াং ছেলে হাত তোল বেটা, তুলে বল আমার একটা ভালো বন্ধু আছে। আছে বন্ধু ইয়াং ছেলের? একটা ছেলে মদ খায় প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি। মানুষের জীবনে সবচেয়ে বেশি আসর হয় বন্ধুর। এমন কথা আছে বাপ মার সঙ্গে বলতে পারে না, বন্ধুর সঙ্গে বলে। মেয়ে নিয়ে পালাবে কার বলে? বাপ মার না বন্ধু? কার বলে? সাহায্য করে পালাতে কে, বন্ধু না বাপ মা? খেয়াই করলো কে, বন্ধু না বাপ মা? একটা ছেলে সারা সপ্তাহ মদ খায়, মানে একজনের কাছে পয়সা নেই, চিন্তা করতে হাজার পয়সা নেই, যাকে মদ খাবো না। এখন বদর আলী ফোন করেছে ওর কাছে, আর একটা বন্ধু রয়েছে এক জায়গায় ঝাড়ে মাঠে বসে ডিএলএফ এর, ফোন করেছে, আরে আজকে হবে না? এ বলতে ভাই আমার কাছে পয়সা নেই, আজকে দিন না থাক। তখন ও বলতেছে তুই কি মনে করি আমি তোর বন্ধু না? 750 দাম আজকে আমি দেবো, তুই চলিয়ে আয়। এ হয় কি না? অন্তত পয়সা না থাকার দরুন ও একদিন না খেত, এর বিনিময়ে ওর খানিকটা কম হতো কোনা, কিন্তু খেয়াই করেছে কে? বন্ধু বলেছে চিন্তা নিয়ে আমি তোর আজকে খাওয়াবো, তুই শুধু 4টে চিপস লে চলে আয়, বাদ দাই খরচা আমার। খেয়াই করেছে কে? তাহলে ভালো বন্ধু হওয়া দরকার। আমার আপনার জীবনে তো ভালো বন্ধু নেই, আমার ছেলে আপনার ছেলে জীবনে ভালো বন্ধু নেই, আল্লাহওয়ালা মানুষের সোহবত নেই, আল্লাহওয়ালা মানুষের সোহবত নেই। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে আল্লাহওয়ালা মানুষের সোহবতে না নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে না নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মানুষ করতে পারবেন না। আপনার এই এলাকায় নিউ টাউনে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না, ইউনিভার্সিটি। একটা বিশ্ববিদ্যালয় দেখান যে জায়গাতে লেখা আছে এখানে মানুষকে পরিপূর্ণ মানুষ বানানো হয়। এখানে একটা বাচ্চাকে ভর্তি করলে আমরা তাকে পরিপূর্ণ মানুষ করে বাড়ি পাঠিয়ে দেবো, কোথায় লেখা আছে? এর ডিগ্রি মানেই মানুষ, ডিগ্রি মানে বিশাল কিছু, হ্যাঁ কিনা বলেন? ডিগ্রি কিচ্ছু না, ডিগ্রি ইজ নাথিং। যদি আপনার সন্তানকে মানুষ বানাতে চান, যদি আপনার সন্তানকে মানুষ বানাতে চান, ইসলামের তালিম দেবেন, আল্লাহওয়ালা মানুষের সোহবতে নিয়ে যাবেন, আল্লাহওয়ালা মানুষের সোহবতে নিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের সম্পর্কে না ধারণা করতে পারবেন, আপনি আল্লাহর সম্পর্কে কি ধারণা করবেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, ওনার সামনে দিয়ে একটা কুকুর আসছে, জমির আলমতো। কুকুরের গা ভিজে, হুজুর কি করলেন? একটুখানি নেমে দাঁড়িয়েছে, যে ভিজে গা যদি কাপড়ে লাগে আমার তো পোশাকটা নাপাক হয়ে যাবে। কুকুরের ভিজে গা যেহেতু, উনি নিচে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বললেন, হুজুর আপনি আমার দিকে নিচে নামলেন কেন? হুজুর বললেন, তোর গা ভিজে আমার কাপড়ের সঙ্গে যদি লেগে যায় আমার তো নামাজ হবে না। কুকুরটা বললেন, হুজুর আমার নাপাকি শুধুমাত্র তো আমার শরীরে, আমার কিন্তু অন্তরে কোনো নাপাকি নেই, আর আপনার তো অন্তরের মধ্যে নাপাকি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, একটা কুকুর আমাকে এত বড় কথা বলে দিয়ে গেল, আমার অন্তরের মধ্যে নাকি নাপাকি আছে, অন্তরের মধ্যে নাপাকি আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার অন্তরের নাপাকি পরিপূর্ণভাবে পরিষ্কার না হয়, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। সাধ্য সাধনা শুরু করেছিলেন। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এনাকে মানেন তো? বহুত বড় ইমাম ছিলেন আহমদ বিন হাম্বল, জানার লেখা পৃথিবীর সবচেয়ে বড় হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000 সহি সনদের হাদিস আছে এই গ্রন্থের মধ্যে। কিতাবটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল, পৃথিবীর সবচেয়ে বড় হাদিস গ্রন্থ।
যিনি লিখেছেন এই আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইনি কোরআন জানতেন, হাদিস জানতেন, ইজমা কিয়াস ফিকা উসুল সব জানতেন, সব কিছু তানার মধ্যে ছিল। এত জ্ঞান করার পরেও বিসরে হাফি বেসের বিন হাফি নামে একজন মানুষের দরবারে মাথা নিচু করে বসে থাকতেন। সমাজের মানুষগুলো আঙুল উঁচু করে বলতো, ও ইমাম সাহেব, আপনার এত তো জ্ঞান আছে, আপনার এত ডিগ্রি আছে, এত অর্জন আপনি করেছেন, আপনি কেন ওই ফকিরের দরবারে মাথা নিচু করে বসে থাকেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি আহমদ বিন হাম্বল, আমি কোরআন হাসিল করেছি, হাদিস হাসিল করেছি, ইজমা কিয়াস ফিকা উসুল হাসিল করেছি, কিন্তু আমি আল্লাহ হাসিল করতে পারিনি। আমার সামনে যিনি বসে আছেন এই ব্যক্তিটা বেসের বিন হাফি, ইনি আল্লাহ হাসিল করে বসে আছেন। ওই জন্য আমি আহমদ বিন হাম্বল আল্লাহ হাসিল করার জন্য বেসের বিন হাফির দরবারে মাথা নিচু করে বসে থাকি। আমরা কি মনে করি 40 বছর ধরে গুনাহ করিস, 40 বছর 50 বছর, হঠাৎ করে মামু হাসে গেছে, ওমরায় গেছে, ওমরাতে বাড়ি এসে মুফতি সাহেব হয়ে গেছে, একটু পাঞ্জাবি বড় পরেছে, মাথায় একটা পাগড়ি দিয়েছে, একটা টুপি দিয়েছে, 40 বছর কিন্তু ডিএলএফ এ দালালি করে খেয়েছে। 40 বছর পরে ওমরায় গেছে, ওমরার থেকে বাড়ি এসে মুফতি সাহেব সেজেছে, দাড়ি রেখেছে, বড় পাঞ্জাবি, একটা কোট টোট গায়ে দিয়েছে আমার মতন এইরাম কোট টোট গায়ে দেয়। ও বলতেছে আমি বহুত বড় ইমানদার। 6 মাস পরে মসজিদের সেক্রেটারি। এই ব্যক্তির ইমানদার তো, হজ করলে ইমান চলে আসতো। আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, নামাজি মানে ইমানদার তো? 5 ওয়াক্ত নামাজি মানে না, ইমান আলাদা জিনিস। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা 20 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু বেঈমান হালাতে রয়েছে, ও জানে না। ওর যে ইমান নেই ও জানে না, ওই অবস্থায় 20 বছর নামাজ পড়ে যাচ্ছে, 25 বছর নামাজ পড়ে যাচ্ছে। ইমান আলাদা জিনিস। আনবেন কিভাবে? যেটা সবচেয়ে মূল্যবান জিনিস। আপনি কি আরবের জমিনের দিকে তাকিয়ে দেখেন না, আল্লাহ রসুলের জামানায় যারা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি গরিব মানুষ ছিলেন? আবু বকর সিদ্দিক উনি কি গরিব সাহাবী ছিলেন আল্লাহ রসুলের জামানায়? মক্কার 2 জন ধনী লোকের মধ্যে উনি একজন। একজন আম্মাজান খাদিজাতুল কুবরা, আর দ্বিতীয় হলো আব্দুল কাবা অথবা আবু বকর সিদ্দিক। ওনার আগের নাম আব্দুল কাবা, পরে নাম হয়েছে আব্দুল্লাহ, তারপরে হয়েছে আবু বকর সিদ্দিক। ইনি মক্কার ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের ব্যক্তি ছিলেন। কতটা সম্পদের মালিক ছিলেন! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ইহুদির বাড়ির গোলাম ছিলেন, হাফসার গোলাম, কালো কুচকুচে চেহারা। ইহুদি গোলাম বেলালের উপর অত্যাচার জুলুম করে। জিভের মধ্যে বেলাল, আমরা প্রত্যেকেই জানি বেলাল তোতলা ছিল, আধো আধো কথা বলতো। বেলাল কিন্তু প্রথমে তোতলা ছিল না, কলেমা পড়তো বারবার। ইহুদি বলতো কলেমা পড়া বন্ধ করবে কি বল বেলাল। বেলাল বলেছিল ঈমান চলে যাবে, কিন্তু বেলাল কলেমা পড়া বন্ধ করবে না। ইহুদি একটা গরম রড শিক গরম করে, লোহার শিক আগুনে গনগনে করে বেলালের জিভটা ছিদ্র করে দিয়েছিল। ওই জন্য বেলাল তোতলা হয়ে গিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অত্যাচারের শিকার হয়েছিল। একদিন আল্লাহ রাসূল দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে বসে বসে কাঁদে। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি কাঁদো কেন? তোমার কান্না তো আমি রাসূল সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বেলালকে কিনে আনি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও বেলালকে কিনে আনো। তৎকালীন জামানায় 40,000 দিরহাম, 40,000 দিরহাম, 40,000 দিরহাম, 1 দিরহাম বর্তমানে 30,000 টাকা। 1 দিরহাম বর্তমানে 30,000 টাকা। 40,000 দিরহাম, 40,000 গুণ 30,000, কত টাকা? এত টাকার বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর খরিদ করে নিয়ে আসলেন। সালমান ফার্সিকে কিনে এনেছিলেন, এমনি করে অনেক সাহাবীকে উনি কিনে এনেছিলেন। টাকার বিনিময়ে এনে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। এত সম্পদের মালিক, দিনের জন্য সমস্ত টাকা ব্যয় করেছিলেন। আমি আপনি বুকে হাত দিয়ে বলি, দিনের জন্য আমার কত টাকা ব্যয় হয়েছে? আমার টাকায় কটা গরিব মানুষের মেয়ের বিয়ে হয়েছে বলেন? আমার টাকায় কটা গরিবের বাচ্চা লেখাপড়া করে? আমার টাকায় কটা গরিব অসুস্থ চিকিৎসার টাকা দিয়েছি আমি, বলেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে এদের উৎকর্ষের চাহিদা আরো চাই, এদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে।
বলেন, আপনি যে নামাজ পড়েন এটা কার হক? আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর। রোজা কার হক? আল্লাহর। হজ কার হক? আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আল্লাহ চাইলে বেনামাজিকেও জান্নাত দিতে পারে না? পারে না? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলবে আমি দেবো, তোর বাপের কিছু করার আছে? আমি কি করবো কিয়ামতের ময়দানে? কোন মন্ত্রী আমলার সময় কাজে লাগবে? আল্লাহ বলবে ও বেনামাজি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি ও জান্নাত দেবো, তোর বাপের কি? কারো তো কিছু করার ক্ষমতা নেই। ভালো করে বোঝেন। তাহলে এগুলো আল্লাহর হক। আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ মাফ করে দিতে পারে। দুনিয়াতে বান্দার হক আছে না? আপনাকে আল্লাহ টাকা দিয়েছে কি বছর বছর গাড়ির মডেল চেঞ্জ করার জন্য? আপনার ছেলেকে 2 লক্ষ টাকা দেবে মোবাইল ব্যবহার করার জন্য, 10 তলা বাড়ি তৈরি করার জন্য, ডিএলইপিকে শত শত বিঘে জমি তৈরি করার জন্য? তাকিয়ে দেখেন সাহাবীদের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকার মালিক ছিলেন। বেলালকে কিনে এনেছিলেন 40,000 দিরহাম। বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন, 40,000 গুণ 30,000। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী ছিলেন। আল্লাহ রসুল যে 10 জন সাহাবীর জান্নাতের বাশারাত দিয়েছিলেন, আল্লাহ রসুল বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান আউফ জান্নাতি। এই একজন সাহাবী, কি নাম বললাম? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। ইনি যখন দুনিয়া থেকে চলে গেছিলেন, এনার কতটা সম্পদ ছিল আপনি কি জানেন? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ওনার কাছে ছিল 310 কোটি 20 লাখ দিনার। মাথায় মানে আসেনি হিসেবটা। 310 কোটি, 3 কোটি না, 310 কোটি 20 লাখ দিনার। বাড়ি গিয়ে খাতায় মারবেন, 310 কোটি 20 লাখ গুণ 30,000। পুরো ভারতবর্ষ কেনা যাবে না? এরপরে 1000 উট, 1000 বকরি, বেসুমার জমিন, সোনার টাইলস ছিল, সোনার টাইলস। ওনার ইন্তেকালের পরে যখন ওই সোনার টাইলস তাকসিম হচ্ছিল, ভাগ হচ্ছিল সন্তানদের ভিতরে, সোনার টাইলস বের করা হয়েছিল। 2 হাতে খরচ করেছিল, 2 লাঠি দিয়ে খরচ করেছিল। আল্লাহ রসুল বলেছিলেন আমার আব্দুর রহমান হলো তাজুর রহমান, আমার আব্দুর রহমান হলো রহমানের তাজ। 2 হাতে খরচ করেছে, 2 লাঠি দিয়ে খরচ করেছে। এরপরে এখন এতগুলো সম্পদ আছে, আল্লাহ খুশ, আব্দুর রহমান খুশ, জান্নাতের মধ্যে আরামের মধ্যে আছে। আমার আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আমার সম্পদ কেন কাজে লাগে না? আমার অন্তরটা মরে গেছে, আমার কল্পটা মরে গেছে। ব্যথা যেই জায়গায় লাগা দরকার ওই জায়গাটা তো আমি মেরে ফেলেছি। আমরা অনেকে বলি না, উফ খুব ব্যথা পেয়েছি আমি। তুই যে কথাটা বললি খুব ব্যথা পেয়েছি, কোথায় পেয়েছেন ব্যথা? হাতে, পায়ে, চোখে, কানে, নাকে, কোথায়? এই জায়গাতে ব্যথা কোথায় পেয়েছেন? এই জায়গায়। ঠিক করবেন কোনটা? আপনি নিউ টাউনের বাজারে গেছেন, শীতের সময় নোলেন গুড়ের রসগোল্লা টইটুম্বর রসে ভাসছে গরম গরম, খেতে আপনার মন চায় না মাথা চায়? বলেন, খেতে মন চায়, মাথা শুধু প্ল্যান তৈরি করে দেয়, হাত পা সেই কাজটা নির্বাহ করে দেয়। কিন্তু কাজের সূত্র তৈরি হয় কোথায়? একজন চোর চুরি করবে, এই চুরি সূত্র প্রথম তৈরি করে কোথায়? মনে না মাথায়? মনে তৈরি হয় সূত্র, মাথা প্ল্যানটা তৈরি করে। মনে প্রথম সূত্র তৈরি করে নেয়, এইবারে কোন দিক দিয়ে ঢুকে চুরি করবো এটা প্ল্যান তৈরি করে দেয় মাথা, আর এইগুলো বাস্তবায়ন করে হাত আর পা। তাহলে সূত্র কোন জায়গায়? ঠিক করবেন কোনটা? এইটা কলব, আলা ওয়াহিয়াল কলব। কলব ঠিক করতে হবে। যে ব্যক্তিটার কলব মুর্দা ওই মানুষটা পুরো মুর্দা, যে ব্যক্তিটার কলব জিন্দা ওই মানুষটা পরিপূর্ণ জিন্দা। আপনাকে কোনো আল্লাহওয়ালা মানুষের দরবারে বাইয়াত হতে হবে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে শুয়ে আছে। ওনার পীরের নাম ফাতিহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর সাহেব নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর সাহেব আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাইহি, তানার পর পীর সাহেব শাহুল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি। এমনি করতে করতে মুজাদ্দিদ আল পেসারি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছেন। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে শুয়ে আছেন। উনি তো জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা করতেন। ওনার কলব জিন্দা ছিল, রুহু জিন্দা ছিল, সিরখফ ইয়াকফা জিন্দা ছিল। আমার তো আপনার তো জিন্দা নেই। আপনি বলেন দরকার নেই, তাহলে আপনার থেকে আবু বকর কম বুঝতো? বুঝান? আপনি বলেন হুজুর আমি বায়াত রয়েছি, 20 বছর বায়াত আমি। তো বলে তোমার কল্প কোথায়? তাহলে কল্প তোর বাড়ি পাশে টাসে কল্প, পুরো দেয়ালের গায়ে, তাতে খুব ভালো পানি ওঠে, 850 ফুট। কি বুঝেছ দেখোস তো?
20 বছর বাইয়াত। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কল্ব কি? কল্ব কল্ব মানে কি বলো? তাহলে হ্যাঁ কল্ব মানে আমি জানি তো। তাহলে কি? বলে আমার বাড়ির পাশে রয়েছে 850 ফুট, খুব ভালো পানি, খালি হজম হয়। ওটা কল্ব না কল? কোনটা? ওটা কল্ব না কল? ওটা কল। আমি বলছি কল্বের কথা, কল বড় কপ, কল্ব। এই কল্ব জিন্দা করতে হবে। যে কোনো একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনাকে বাইয়াত হতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোন আল্লাহওয়ালার দরবারে গিয়ে বাইয়াত গ্রহণ না করবেন, পৃথিবীর যে প্রান্তে আপনার পছন্দ আপনি সেই প্রান্তে চলে যান, যেখানে খুশি আপনি সেখানে চলে যান, যেখানে খুশি আপনি চলে যান। বাইয়াত বিহীন জিন্দেগি যদি আপনি চালান, আবু জাহেল আবুল হাবের মৃত্যু যেমন হয়েছে, আমার আপনার মৃত্যু এরম হবে। আল্লাহ রসুলকে আবু জাহেল দেখিনি? শেষ করে দিই, এসে গেছে, শেষ করে দেবো আর না। যাই হোক, এই পর্যন্তই, আর বাড়াবো না। আপনাদের আমন্ত্রিত হুজুর ফুরফুরা জমিন থেকে তিনি এসেছেন। যতটুকু আমি আপনাদের সামনে আলোচনা করলাম, যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের আমি বলে থাকি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। কোরআন হাদিসের ভুল, আল্লাহ গফুরুর রহিম। শেষ কথা বলে যাচ্ছি, আপনাকে বাইয়াত হতে হবে। আর বাইয়াত হবেন যেন কল্ব জিন্দা হয়। কল্ব, কল্ব, রুহু, সির, খফি, আকফা, নস, সুলতানুল আসকার, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, এরকম করতে করতে 30খানা ক্লাস আছে তরিকার। যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, একদিন আপনাদেরকে আমি তরিকার উপরে পরিপূর্ণ আলোচনা করে শোনাবো। একজন আল্লাহ ওলির দরবারে গিয়ে বাইয়াত হবেন, ওই জায়গায় বাইয়াত হবেন যেখানে গেলে কল্ব জিন্দা হবে। ফুরফুরা দাজুর কেবলা কিন্তু কল্ব জিন্দার কথা বলে গেছে। বৈশাখ হুজুর কল্ব জিন্দার কথা বলে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কল্ব জিন্দার কথা বলে গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতিয়া কল্ব জিন্দার কথা বলে গেছেন। অতএব কল্ব জিন্দা আপনাকে করতেই হবে, মাস্ট বি। এবং সেই জায়গায় গিয়ে আপনি বায়াত হবেন যেখানে গেলে আপনার কল্ব আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। আমি আগেই বলেছি, বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, ঘড়ির কাঁটার মতো টিক 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 করে চলে, কানে শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, বিষয় হলো যে হুজুর কেবলা খাওয়া দাওয়া করছে, একটু বিশ্রাম করে, দূর থেকে এসছে, পরিশ্রম করে। আপনি মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেন। আমরা কিন্তু কেউ মানুষ না, আমরা মানব। এটা হিউম্যান বডি। একে বলে মানুষ না মানব? একে বলে মানব, হিউম্যান বডি। এর ভিতরে যে থাকে তাকে বলে মানুষ। কোনো বাচ্চা যদি বদমাইশি করে, আমার বাপজি, আমি যদি বাপজির কাছে অন্যায় করে, বাপজির বেটার সমতুল্য, বাপজি আর বলবে এই মাসুম মানুষ হ। এ বলে কি না? বলে তো, মুরব্বীরা বলে তো এই মানুষ হ, বলে না? তো কি মানুষ না? তোর মানুষ হতে বলেছে কারে? বাইরেরটাকে বলেনি, ভিতরে একজন আছে তাকে বলেছে মানুষ হতে। আপনি মানুষ করবেন কাকে? তেল সাবান শ্যাম্পু লাগাচ্ছেন তো বাইরেটাকে। এ তো সলিল সমাধি হয়ে যাবে, কবরে দাফন করে দেবে, চিতায় জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কোথায় চলে যাবে তার ঠিক নেই। রেলের চাকায় চলে যাবে, 10 চাকা গাড়ির চাকায় চলে গেলে চাটনি তৈরি করে দেবে। কোথায় দাফন কাবন আপনার? তাহলে শরীরে কোনো দাম আছে? যদি শরীরের মূল্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ সশরীরে তুলে নিত নাকি? তুলে নিত কি না? তা আমি তো এই কোট পরেছি, মাথায় সুন্দর টুপি লাগাইছি, এত সুন্দর ফিজিক্যাল স্ট্রাকচার বানাইছি, এর তো মূল্য আল্লাহর কাছে 5 পয়সাও না। আল্লাহর মূল্য যেটা, সেটা আল্লাহ নিয়ে চলে যাবে। সেটাকে বলে কি? রূহ। রূহ মানে হলো নূর। ওটা নিয়ে আল্লাহ চলে যাবে। শরীর আপনি যা খুশি করেন, কেটে কুটে কুত্তার খাওয়াবেন, কি বাঘের খাওয়াবেন, কি খালে ফেল দেবেন, কি জঙ্গলে দেবেন, আপনার ব্যাপার। কবর দেবেন কি জ্বালাবেন, ও আপনি যা পারেন করেন গে। আমাদের চিন্তা ভাবনা ওপরে এসে শেষ হয়ে যায়। চিন্তা করা দরকার ছিল এই জায়গাটাকে নিয়ে, চিন্তা করার দরকার ছিল কল্ব নিয়ে। আমাদের জীবনে ভালো বন্ধু নেই, চিন্তা করার দরকার ছিল ভালো বন্ধু নিয়ে। ডক্টর এপিজে আবুল কালাম আজাদ ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। উনি বলেছিলেন,
এ গুড বুক, এ গুড বুক ইকুয়াল টু 100 ফ্রেন্ডস। একটা ভালো বই 100টা বন্ধুর সমান। একটা ভালো বই 100টা বন্ধুর সমান। বাট এ গুড ফ্রেন্ড ইকুয়াল টু এ লাইব্রেরি। কিন্তু একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। ভালো বন্ধু আছে কারোর এখন? 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, এই উদ্দেশ্য করে মানুষ যদি কোনো কাজ করে পুরো কাজটাই হারাম। 1 জানুয়ারি দোকান উদ্বোধন করে, 1 জানুয়ারি করবো আমি কেন? 1 মুহররম পারো না? 1 রজব পারো না? 1 সফর পারো না? 1 রবিউল আউয়াল পারো না? 1 রবিউল সানি পারো না? 1 জামাদিউল আউয়াল পারো না? 1 জামাদিউল সানি পারো না? রজব পারো না? শাওয়াল পারো না? জিলহজ পারো না? জিলকদ পারো না? 1 জানুয়ারি করব, পুরো ব্যবসাটাই হারাম। কারণ ওই জায়গায় আপনি গ্যার মুসলিমের আচরণ এনেছেন। আপনার গ্রামের দিকে তাকিয়ে 100টা পুরুষ যুবককে এক জায়গায় করে বলেন যে বাবা আরবি 12টা মাসের নাম বল, পারবে না। সূরা ফাতিহা বল, পারবে না। নামাজের 13 ফরজ বল, পারবে না। গোসলের 3 ফরজ বল, পারবে না। ওযুর 4 ফরজ বল, পারবে না। পারে কি ঠাঙ্গা? পারে কি? 1 জানুয়ারি মদ গিলতি পারে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, অবৈধ দিন। 1 এপ্রিল এপ্রিল ফুল। 25শে ডিসেম্বর, 31শে ফার্স্ট নাইট, 31st নাইট করে আসে নিউ টাউন থেকে। যদি আপনি আপনার সন্তানের পিঠে চাবুক মারতে পারতেন ওই দিন, যে তুই কোন সাহস এই কাজটা করলি, এ তো গায়রুল্লাহর ইবাদত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছিল না, সাহাবীদের ছিল না, তাবিঈন তাবিঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন আল্লাহর ওলিরা এই কাজ করেনি। তুই কেন করলি বল? যতক্ষণ তওবা না করবি আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আপনি কি করেন? 500 টাকারও বের করে দিচ্ছেন, বাপ এইলে কম দামি মদ যেন খাস নে, মাথা ঘুরবে, দামি খাস। হাসি পাচ্ছেন? আমি হাসির খোরাক দিচ্ছি না বাপ। অনেক যন্ত্রণায় কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। মুসলিম সমাজের দিকে তাকিয়ে দেখেন, আপনার বাড়ির নারীর দিকে তাকিয়ে দেখেন। আমরা দোয়া করি আল্লাহ আমরা একটা সুসন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ নেক সন্তান কি করে দেবে? যে মায়ের পেট খারাপ ওই মায়ের পেটে কখনো আব্দুল কাদের জিলানী আসতে পারে না। যে মায়ের পেট সারা বাজারের লোক দেখেছে, চিংড়ি মাছ আলা, মাছ আলা, আলু আলা, পটল আলা, সবজি আলা, এমন কোন লোক নেই ওই মায়ের পেট দেখিনি। আর ওই মায়ের পেট সারা দুনিয়ার লোক দেখেছে। ওই পেটে কি আব্দুল কাদের জিলানী আসতে পারে? শক্তি কাপুর আসবে, অমরেশপুরি আসবে। মায়ের পেট যদি ভালো না হয় ওই পেটে কখনো আল্লাহর ওলি আসতে পারে না। আমাদের বাড়ির মা বোনদের দিকে তাকিয়ে দেখেন, সমস্ত গায়রুল্লাহর ইবাদত, পোশাক আশাক থেকে শুরু করে কালচার থেকে শুরু করে সবকিছু। এখন আবার নতুন মডার্ন একটা বেরিয়েছে, মেয়েদের স্কুটি কিনে দেয়। হাজী সাহেব পিছনে বসে রয়েছে আর তার মেয়ে বাইক চালাচ্ছে। হাজী সাহেব মনে করতেছে আমি কি ষাঁড় তৈরি করেছি। আপনাদের এখানে মনে হয় নেই, আমি আমাদের এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকা সব আল্লাহর ওলি বাস করে আমি জানি। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তির উপায় কি হবে? ওই মেয়েটা যতক্ষণ গাড়ি চালাবে ততক্ষণ ওর পরিবারের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মখলুকাতের লানত। না মডার্ন যুগ এখন। মডার্ন মানে কি? আমরা কি মডার্ন না? আমরা তো আলিম, আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমরা কি মডার্ন না? আপনি মডার্ন মানে কি বোঝেন আপনি? হোয়াট ডিড ইউ মিন অ্যাবাউট মডার্নিটি? পরিবার শেষ। সন্ধ্যার পরে কোনো মহিলা বাড়ির বাইরে বেরোতে পারবে না। আর আজ আমাদের মুসলমান ঘরের বউরা সন্ধ্যের পরেই বাজারে যায়। এই কথাটা ভুল বলছি আমি না ঠিক বলছি? সাজগোজ করা, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওহে নারী সম্প্রদায়, ওহে মুসলিম আমার ঈমানদার নারী সম্প্রদায়, তোমরা জাহিলিয়াত যুগের মতো উলঙ্গ পোশাক পরে বাইরে যেও না। এই যে তাবাররুজ শব্দ ব্যবহার হয়েছে, এই তাবাররুজের ব্যাখ্যায় 3টে জিনিস প্রধানত এসেছে। 1 নম্বর তাবাররুজের ব্যাখ্যা, মেয়েরা যখন বাইরে যায় ওদের সাজগোজ বেড়ে যায়। বেবাড়ি যাবে 12টায় গাড়ি ছাড়বে, 7টার থেকে সাজা শুরু করেছে। মেয়েদের সাজতে নিষেধ নেই,
তুমি টিপ পরো, লিপস্টিক পরো, সব পরো, সব জায়েজ, শুধু স্বামীর জন্য। কার জন্য? হাতা কাটা ব্লাউজ পরবে, পরো, হাতা রাখারই দরকার নেই। পিঠ কাটা ব্লাউজ পরবে, পরো, পিঠ রাখারই দরকার নেই। ওয়ান পিস, টু পিস, যত রকমের নেকেট পোশাক আছে তোমার জন্য জায়েজ, শুধুমাত্র স্বামীর জন্য। ঘরের মধ্যে তুমি পড়তে পারবে, তুমি তোমার স্বামীকে আকৃষ্ট করার জন্য, মোহাব্বত করার জন্য, ভালোবাসা করার জন্য। কেতাবের মধ্যে এসেছে কোন নারী যদি তার স্বামীকে বাড়িতে আসার অপেক্ষায়, যে আমার স্বামী আর কিছুক্ষণ পর বাড়িতে আসবে, ও আয়নার সামনে বসে বসে সাজগোজ শুরু করেছে, যতক্ষণ ওর স্বামীর জন্য সাজবে, আল্লাহ ওর আমল নামায় ততক্ষণ নফল নামাজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ কাল পান্তাখর পরে বলবেন। আজকাল আমাদের বাড়ির মেয়েরা সাজে স্বামীর জন্য না, দুলাভার জন্য, দেওরের জন্য সাজে। সাজো স্বামীর জন্য, নিষেধ নেই, কোনো নিষেধ নেই, সাজগোজে নিষেধ নেই, সাজেন না। নাচতে ইচ্ছা হচ্ছে নাচেন, ঘরের মধ্যে স্বামী স্ত্রী, টেনশন নেই। গান করবেন, করেন, ঘরের মধ্যে গান, টেনশন নেই। আজ আমাদের বাড়ির মহিলারা ঠিক আসতো? কোরআন বোঝে তো, শরিয়াত বোঝে তো? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নারীর জন্য শরিয়াতের শিক্ষা, ইসলামের শিক্ষা অতটা ফরজ যতটা তার দৈনন্দিন জীবনে প্রয়োজন। আর জানে তো, একমাত্র কারণ, কেবলমাত্র শুধুমাত্র আমাদের অন্তর আত্মা মরে গেছে, কল্ব মরে গেছে, রুহ শেষ হয়ে গেছে। মরা লাশের মতো নামাজ পড়ে বেড়াচ্ছি, মরা লাশের মতো। নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না, সব করবেন, আর ইমান তলাশ করবেন। ইমান, আল্লাহ কোন আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ আমার অন্তরটা, আল্লাহ তোমার জিকির করবে, আল্লাহ আমার অন্তরটা তোমার জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে তিনটে প্রশ্ন করেছিলেন, ঈমান কি, ইসলাম কি, আর ইহসান কি। এই 3 নম্বর ইহসান কি জিনিস, ইহসানের ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান তাকে বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি সেটা তুমি মনে না করতে পারো, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে। আচ্ছা, আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করার দরকার আছে? এমনি আল্লাহ আমার না দেখলে আমি যাবো কোথায়? কিন্তু ইহসানের প্রথম শর্ত কি? আমি আল্লাহকে দেখছি। বলেন আল্লাহকে দেখার নিয়ম বলেন। এই আল্লাহকে দেখার নিয়ম, যে পদ্ধতি আল্লাহর ওলিরা নিয়েছিলেন, এই পদ্ধতিটার নাম হলো ইলমে তাসাউফ। কি বলা হয়? ইলমে তাসাউফ, মারিফাত। আল্লাহর ওলি হয়েছে। এই ভারতবর্ষের জমিনে কিন্তু ইসলাম কোনো আলেম আনেনি, ভারতবর্ষের জমিনে ইসলামের প্রতিষ্ঠা করেছে আল্লাহর ওলিরা। 40 আউলিয়া এসেছিল ভারতবর্ষের জমিনে, তার মধ্যে 22 আউলিয়া ছিল পূর্ব আর পশ্চিমবঙ্গে। এই ভারতবর্ষের জমিনে দিন প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ ওলিদের জন্য। আজ বিভিন্ন প্রান্তে আল্লাহ ওলিদের মাজার ভাঙা হচ্ছে, আর একদল শয়তান খিলখিল করে হাসার বলে ঠিক আছে, সব শিরক বেদাত, সব ভেঙে দাও। আল্লাহর ওলিদের মাজার হলো ইসলামের বুনিয়াদ, আল্লাহর ওলিদের মাজার হলো ইসলামের খুঁটি। মনে রাখবি, আল্লাহর ওলিদের মাজার যদি ভেঙে দেস, আল্লাহ তোর উপরে দুপুরে বাস ফেলবে। সাবধান হয়ে যান, খুব সাবধান, বায়াত হয়ে যান। কোন একটা হাক্কানি আল্লাহ ওলির দরবারে চলে যান, আল্লাহ আল্লাহ জিকির করেন, তসবিহ তাহলিল করেন, মোরাকাবা মুশাহাদা, মেডিটেশন করেন। খানকা শরীফ নাম শুনেছেন তো? খানকা শরীফ, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা এত কিছু আছে, তো আবার খানকা বানানোর কি দরকার? খানকা শরীফগুলো হলো আল্লাহর ওলিদের সাধনার জায়গা, মেডিটেশন হল, একে বলে খানকা শরীফ। এটা বড় বরকতপূর্ণ একটা জায়গা খানকা শরীফ। প্রত্যেকটা আল্লাহ ওলির খানকা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মনে রাখবেন, আল্লাহর ওলিরা ইসলামের বুনিয়াদ তৈরি করেছে, আল্লাহ রসুলের দিন ঝরা, রক্ত ঝরা এই দিনকে দুনিয়ার বুকে কায়েম করেছে আল্লাহর ওলিরা। সম্মান করবেন, ইজ্জত করবেন, মানতে ইচ্ছে না হয় মানবেন না, কিন্তু বিরোধিতা করবেন না, আজে বাজে কথাবার্তা বলবেন না। কারোর সম্পর্কে না জেনে যদি কেউ আজে বাজে মন্তব্য করে, আমাকে অমুক লোক বলেছে, অমুক লোক না, অমুক তমুক, আমাকে কি আপনারা চেনেন? আমি কে চেনেন? ঘড়ি পীরের নাম শুনেছেন? ঘড়ি পীর লোক বলে না ভাঙড়ে, আমি সেই লোকের ছেলে। আমার আব্বুর নাম হযরত জয়নুল আবেদিন মুজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহি, ঠাট্টা করে বলে ঘড়ি পীর। আমার বাপ ঘড়ি পীর ছিল না। যদি কেউ ঠাট্টা করে কারণ নাম ধরে ডাকে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন।
যদি কারো নাম বিকৃতি করে ডাকিস, যদি কারো নাম ধরে ঠাট্টা করিস, আমি মৃত্যুর সময় তোর ইমানটাকে কেড়ে তোকে জালিম করে মৃত্যু দেবো। আমার আব্বার নাম জয়নুল আবেদিন, ঠাট্টা করে বলে ঘড়ি পীর। আল্লাহর অলিরা নিজেদের হালাল রুজি অনুসন্ধানের জন্য কিছু না কিছু কাজ করতো। তো আমার আব্বার ঘড়ির দোকান ছিল ঘটকপুকুরে, আমি তার বেটা। তাহলে আপনি যে আমার আব্বার বিরুদ্ধে কথা বলেন, আমার আব্বার সঙ্গে আপনি মিশেছেন, লেনদেন করেছেন, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, সফরে গেছেন, আপনি বললেন কি করে যে ওসব ভণ্ড? কোন মানুষ সম্পর্কে তার সঙ্গে কমপক্ষে 6 মাস মেলামেশা করতে হবে, ওঠা বসা করতে হবে, তার সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি বলবেন যে ভণ্ড। আপনি আন্দাজে বললেন, আপনি টাটকা মুনাফিক। ওনার খলিফা হযরত আরিফ আলী মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি মরিচা দরবার শরীফে আছে। ওনার ছেলে আব্দুল হাকিম সাহেব মাদ্দাজিলুল আলী, আমাদের পীর সাহেব বর্তমানে উনি। আপনি মেশেন, আন্দাজে আপনি ঘরে বসে বসে বলতেছেন সব ভণ্ড, সব ভণ্ড, সব ভণ্ড মানা যাবে না, আপনি মুনাফিক। আপনি মেশেননি, ওঠা বসা করেননি, চলেননি, লেনদেন করেননি, সফরে যাননি, আন্দাজে মানা যাবে না। আন্দাজে ওরা ভণ্ড, আন্দাজে ভণ্ড। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, হাদিস কারণে বাইরে কটা কথা বলেছি, কটা গল্প বলেছি, বসে বসে বাদামের খোলা 7 তলা জাহাজের ঘটনা কত শুনিয়েছি আপনাদের, শোনাইছি? বলবেন না, তারা সব আল্লাহ ওলি ছিলেন। এই তরিকায় মুজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতার নাম কি বলেন? হুজুর আসা পর্যন্ত আমি একটুখানি বলছি, যদি বলেন নেমে যাবো আমি। হুজুর আসছে কি? তরিকায় মুজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতার নাম কি? মুজাদ্দিদ আলফেসারি রহমাতুল্লাহ আলাইহি, পাঞ্জাবের সেরিম শরীফে ওনার মাজার আছে। ইনি হলেন তরিকায় মুজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতা। ঠিক আছে? ওনার 9000 খলিফা ছিল। ক হাজার? 9000 খলিফা। এই 9000 খলিফার মধ্যে একজন খলিফার নাম হলো আদম বিন নুরি। কি বললাম? আদম বিন নুরি। এই 9000 খলিফার মধ্যে একজন খলিফার নাম আদম বিন নুরি। হুজুর এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে